নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা বানিয়েছি একটা বিয়ে বাড়ি যাওয়া নিয়ে। তবে বিয়ে বাড়িটা একটু স্পেশাল। কার্ড পাওয়ার পরের দিন থেকে একটু এক্সাইটেড তো ছিলামই, এই কথা একদমই অস্বীকার করব না। কেন বলুন তো, যতই হোক সেলিব্রিটি বাড়ির বিয়ে বাড়ি বলে তো কথা, তাই ডাক পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। এই যে কার্ডটা দেখুন, কি সুন্দর দেখতে। গলাটা শুনে বুঝতেই পারছেন গলার অবস্থা বেশ খারাপ। ঠান্ডা গরমেতে এমন ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গিয়েছিল। যাই হোক, একটু আধটু এই যে কথা বলতে পারছি এখন। মণি সানা বিচ রিসর্টে এই অনুষ্ঠানটা হয়েছিল। আমরা সবাই পৌঁছে গেছি। দীনেশদার বৌদি আর তার দুই মেয়েও আমাদের সাথেই এসেছিল অন্য গাড়িতে। আমরা এখানে পৌঁছে একজোট হয়ে এবার একসঙ্গে ঢুকবো। একা একা যেতে কেমন লাগে তাই না বলুন? একসঙ্গে হলে বেশ ভালো লাগে। যতই ঢুকছিলাম ততই দেখছি ভিড় বেশ আছে, আর লাইটিংগুলো বেশ ভালো ছিল। আমি যখন এগিয়ে যাচ্ছিলাম রনিকে নিয়ে, তখন ওর বাবা বললো একটু দাঁড়াতে ফটো তোলার জন্য। তো আমি আর রনি দাঁড়িয়ে গেলাম। তানিকেও ডাকছিলাম, কিন্তু সে কিছুতেই আসবে না, ফটোও তুলবে না। দীনেশদার বৌদিরা যা আমাদের সাথে এসেছিলেন, ওনাদেরও ডাকলাম, একসঙ্গে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর এবার এগিয়ে যাচ্ছি বর আর বউয়ের সঙ্গে দেখা করার জন্য। এই গেটটাও বেশ সুন্দর সাজিয়েছে, তাই না বলুন? একটু একটু এগিয়ে যাচ্ছি। তানি ফটো তুলবে বলছিল, আমি বললাম একদম না, চল, ভিড়ের মধ্যে আবার কোথায় হারিয়ে যাবি, আমরা অন্যদিকে চলে যাব, তুই অন্যদিকে চলে যাবি, তুই আমাদের সাথেই চ। ঢুকেই দেখি বাঁ দিকে একদম স্টার্টারের কাউন্টারগুলো আছে এবং বেশ ভিড় ছিল তাতে। আবার বর বউ ওই যে দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানেও বেশ ভিড়। আমরা ঠিক করছিলাম কোন দিকে যাব। না, আগে ফুলটা দেওয়াই দরকার, গিফটটা দেওয়া, তারপর না হয় স্টার্টার খাবো। পরিচিত অনেকের সাথেই দেখা হলো, বেশ মাঝে মাঝে গল্পও চলছিল এবং তার সঙ্গে এগোনো চলছিল স্টেজের দিকে। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি, এবার স্টেজে উঠবো। তানি বলেছে, মা আমাকে একদমই ডাকবে না, আমি দূর থেকে তোমাদের ফটো তুলে দেবো। এখানে শিশিরবাবু দাঁড়িয়েছিলেন, ওনার সাথে সবাই দেখা করছিল এবং উনিও সবার সঙ্গেই কথা বলছিলেন। এই যে আমরা স্টেজে। স্কুলের ফাংশনের দিন যে শাড়িটা পরেছিলাম সেটা পরেই চলে এসেছি। কত আর ভাঙবো বলুন? এই শাড়ি ভাঙা মানে সেগুলোকে আবার ড্রাই ওয়াশ করে গুছিয়ে গাছিয়ে রাখা, তাই একই শাড়ি পরলে অসুবিধা কোথায়, তাই ওই শাড়িটা পরেই চলে এসেছিলাম। তারপর ওনাদের সাথে দেখা করে আমরা নিচে নামলাম। এবার ভাবছি স্টার্টার কাউন্টারের দিকে যাব, বেশ একটু খিদেও পেয়েছে। তারই মাঝে ওনার সাথে দেখা করে প্রণাম করলাম। তারপর আমরা এবার যাব স্টার্টার কাউন্টারে। কিছুই ছিল, ফুচকা থেকে শুরু হয়েছিল। তানি প্রথমে কয়েকটা ফুচকা খেয়ে নিল, আমিও ওর থেকে একটা খেয়েছিলাম। বা আমি এখানে মকটেলগুলো নিচ্ছিলাম, আর ওর বাবাকে ছিল স্টার্টার আনতে। তো অনেক কিছুই এনেছিল। ছিল এখানে ফিশ ফিঙ্গার, ক্রিস্পি বেবি কর্ন, ভেজ মোমো আর চিকেন মোমো, আর ছিল রেশমি কাবাব। আরও একটা কি ছিল তা আমার ঠিক জানা নেই, কারণ এত এক এক জায়গায় ভিড় ছিল যে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো আমি তো দুটো জিনিসই খেয়েছিলাম, যে ফিশ ফিঙ্গার আর ওই ক্রিস্পি বেবি কর্নটা। এই যে রনি এখানে ধোঁয়া ওঠে একটা মকটেল এনেছে, তার তাপে ও প্রচণ্ড খুশি। মকটেলগুলো সবাইকে দিচ্ছিলাম, বৌদিরাও ছিল। এই যে আমার প্লেটটা দেখুন, এইটা হচ্ছে আমাদের তিনজনের প্লেট। একসঙ্গে নিয়ে চলে এসেছি আলাদা আলাদা প্লেটে, ভিড়ে আর দাঁড়ানোর উপায় নেই। এইগুলো খেয়ে এবার যাব ঠিক করেছি মোমো নিতে। রনি আর তানি চিকেন খেয়েছিল আলাদা প্লেটে, আমি যেহেতু চিকেন খাই না, তাই এই যে মোমো নিতে চলে এসেছি।
আমার ছেলেটি একজনকে খুঁজে নিয়েছে বন্ধু বলে, সে তার সঙ্গে বেশ কথা বলে আছে। কি কথা বলছে তা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু অনেকক্ষণ ধরেই বেশ কি যেন বলেই চলেছে। তারই মাঝে তানি একটু ফটো তুলছে এবং তানির এক বান্ধবীর সঙ্গে ওর দেখা হয়েছিল, তার সাথে ও কথা বলছিল। তখন আমি একটু ক্যামেরাটা নিয়ে চারিদিকে একটু দেখাচ্ছিলাম। এই যে এবার ও চলে এসেছে। খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে স্টেজে গানও চলছিল। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া চলছে, তবে অনেকগুলোই টেবিল চেয়ার ছিল, তবে যা ভিড় ছিল লাইন দিয়ে খেতে হবে। যাই হোক, লাইন তো দাঁড়িয়ে পড়েছি, ধীরে ধীরে এগোতে হবে। যা দেখছি একবারেই একটা প্লেটে সব নিয়ে নিতে হবে, কারণ দ্বিতীয়বার গিয়ে নেওয়ার মতো হলে আবার আধ ঘন্টা দেরি লাগবে। যাই হোক, আমি টুকটুক করে জিরা রাইস নিয়েছিলাম একটু, তার সঙ্গে নিলাম একটু ডাল আর একটু মিক্সড ভেজ, সঙ্গে নিয়েছিলাম একটু পনিরের তরকারি, এই যে মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি, আর আমি কিছু নিইনি। আর মেয়ে নিয়েছিল শুধু মাটন বিরিয়ানি আর মাটনের তরকারি, আর ছেলেও সেম, আর আমার হাজবেন্ডও সেমই নিয়েছিল, শুধু ওরা পাতুরিগুলো নিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষে মিষ্টিও ভালো ছিল। আমি একসঙ্গে একটু বেক রসগোল্লা নিয়ে নিয়েছিলাম, আর কিছু আর নিয়ে একদম গিয়ে বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া শেষ হতে তানি বলেছিল যে আইসক্রিম খাবে, আমি বলেছিলাম দুজনে গিয়ে খেয়ে আসিস বাবা, আমি আর উঠছি না। তানি যাচ্ছে ভাই আর ওর জন্য আইসক্রিম আনতে, আমরা এদিকে দাঁড়িয়ে পান নিচ্ছিলাম। পানের স্টলটাও বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, এবারে বাড়ি ফিরতে হবে, কারণ পরের দিন তানি রনির পরীক্ষাও আছে। তাই আমরা শেষের পথে, রনির আইসক্রিমটা খাওয়া শেষ হয়নি বলে একটু ওয়েট করতে হচ্ছিল। তারই মাঝে আরেকবার পান নিয়ে নিলাম। পানটা খেতে ভালোই ছিল, তবে বেশ মিষ্টি ছিল। এত মিষ্টি পান আমার ভালো লাগে না। সবাই মিলে বললাম, না আইসক্রিম খেতে অনেক দেরি হবে, চল খেতে খেতেই চল, গাড়িতে বসে খাবি। এরপর এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।